শুধুমাত্র একটা পাতিলেবুর সাহায্যে বাস্তুদোষ এবং টুকটাক বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো বাড়িতে থাকে সেগুলো থেকে খুব সহজে কিন্তু নিরাময় পাওয়া যায়। এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো এটা প্রয়োগ করি। এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর বিশ্বাস যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু করতে পারো। তো এই লেবুটা দিয়ে কিভাবে আমি এই সমস্যাটাকে দূর করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো। আর এটা কিন্তু প্রত্যেক শনিবার করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো প্রথমে এই লেবুটাকে আমি কেটে নেব, মাঝখান থেকে জাস্ট কেটে নিলাম। এই যে এক টুকরো লেবু নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 7টা লবঙ্গ। লবঙ্গকে এইভাবে গেঁথে দেব। এই দেখো, এইভাবে গেঁথে দিচ্ছি। খুবই সহজ একটা রেমেডি, কিন্তু ভীষণ ভালো। যদি বিশ্বাস থাকে অবশ্যই কিন্তু করে দেখতে পারো। লবঙ্গ কিন্তু এই লেবুটার গায়ে গেঁথে নিয়েছি। এবার চলো গ্যাস ওভেনে। গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে নিচ্ছি। এবার এই লবঙ্গ গাঁথা এক টুকরো লেবুকে এই মাঝখানে দিয়ে দেবো। ব্যাস। এবার এই লেবুটাকে খুব ভালো করে পুড়িয়ে নেব। আর এখানে যদি কোনো ফটফট আওয়াজ হয় তাহলে বুঝবে যে বাস্তুর মধ্যে কিছু সমস্যা আছে। এটা কিন্তু সম্পূর্ণ আমার সোশ্যাল মিডিয়া থেকে শেখা, আমি বারবারই বলছি। আর এটা আজকেরই শনিবার, যেহেতু আমি শনিবারে এটা করছি, তোমরাও কিন্তু শনিবার করেই এই কাজটা করবে। তোমরা দেখতে পাচ্ছ যে এর মধ্যে কিন্তু কোনো রকম আওয়াজ হচ্ছে না, মানে আমাদের বাস্তুর মধ্যে কোনো রকম সমস্যা নেই। কারণ আমি প্রায় সময় সমস্ত ধরনের স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখি। মানে কি বলতো, যে বাড়িতে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই মেন। এটা যদি ঠিকঠাক থাকে, এছাড়াও যদি কর্পূর ধূপ ধুনো এগুলো যদি ঠিকঠাক ভাবে দেওয়া হয়, তাহলে দেখবে বাস্তে কোনো রকম দোষ থাকে না, কোনো রকম কিন্তু আওয়াজও হলো না। আর এই রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকের মতো টাটা।